কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলছেন যে দুর্নীতি কোনো বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলকে। যদি সিবিআই এর 9টি মামলাও থাকে কারোর নামে, তবুও এই বিজেপিতে স্বাগত, এবং এমনটাই তাদের নীতি। এই নীতি তারা স্পষ্ট করলেন এবং ওয়াশিং মেশিন বলছেন তৃণমূল, এবং এই তাদেরকে কটাক্ষ করেছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলকেই। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত, দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। এবং ওয়াশিং মেশিনের নাম বিজেপি, খোঁচা তৃণমূল কংগ্রেস। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত বিজেপিতে, এমনটাই বলছেন নির্মলা সীতারামন। তিনি এমনটাই বলেছেন, এবং বিজেপিতে স্বাগত সকলকেই, দুর্নীতি কোনো বাধা নয়, এমনটাই বিজেপির নীতি, এমনটাই বলছেন নির্মলা সীতারামন। অন্যদিকে ওয়াশিং মেশিন নাম বিজেপি, খোঁচা তৃণমূলের। এই বক্তব্যের পরে ওয়াশিং মেশিনের নাম বিজেপি এমনটাই বলে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। 19 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে সেই নির্বাচন প্রক্রিয়া, এবং তার আগে নির্মলা সীতারামন তিনি বলছেন যে দুর্নীতি কোনো বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলকে। সিবিআই এর 9টি মামলা থাকলেও তিনি বিজেপিতে আসতে পারেন, এমনটাই বিজেপির নীতি। অন্যদিকে এই সীতারামনের এই বক্তব্যকে ঘিরে ওয়াশিং মেশিনের নাম বিজেপি, এমনটাই ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, নির্মলা সীতারামন যা বলেছেন তারপরে তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে, কি জানতে পারছো? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল, হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সহ একনাথ সিন্ধে সহ বহু ভারতীয় জনতা পার্টিতে যারা যোগদান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের বিরুদ্ধে করাপশন আছে, কারোর বিরুদ্ধে সিবিআই ইডির এনকোয়ারি রয়েছে। এবং সেখানে নির্মলা সীতারামনের যে ভিডিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে আনা হয়েছে, সেখানে তিনি করাপশন নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নির্মলা সীতারামনের এই ভিডিওকে সামনে নিয়ে তারা রাজনৈতিক আন্দোলন শুরু করছেন। সেখানে পরিষ্কার করে সিবিআই ইনকোয়ারি নিয়ে যে কথা হচ্ছে, যে যাদের বিরুদ্ধে 9টি পর্যন্ত মামলা রয়েছে তাদেরও তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস সেই ছবিকে সামনে নিয়ে এসে কটাক্ষ করেছেন যে ভারতীয় জনতা পার্টি একেবারে ওয়াশিং মেশিনের মতো কাজ করছে, যেখানে তারা যাচ্ছেন তারা স্বচ্ছ হয়ে বেরোচ্ছেন। অর্থাৎ সেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা, একনাথ সিন্ধে সহ বিজেপিতে যারা যোগদান করেছেন তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হচ্ছে না। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস আলোকপাত করার চেষ্টা করছেন, এবং এটিকেই তারা রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে লোকসভা নির্বাচনে। সুদীপ্ত, ধন্যবাদ দেবজ্যোতি তোমায়। আমাদের সঙ্গে ছিল আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, নির্মলা সীতারামন তিনি বলেছেন যে দুর্নীতি কোনো বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলকে। যদি সিবিআই এর 9টি মামলাও থেকে থাকে কারোর নামে, তাহলেও এই বিজেপিতে আপনাকে স্বাগত জানাচ্ছি, এমনটাই বলছেন নির্মলা সীতারামন। এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আবার দেখুন, কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জড়িত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে। নির্মলা সীতারামন তিনি বলেছেন যে দুর্নীতি কোনো বাধা হতে পারে না, বিজেপিতে একেবারে সকলকে স্বাগত জানিয়েছেন তিনি। সিবিআই এর 9টি মামলা থাকলেও তিনি বিজেপিতে আসতে পারেন, এমনটাই বলেছেন নির্মলা সীতারামন।